আসসালামু আলাইকুম। এখন আমরা করব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেস। চলো আমরা কিছু প্র্যাকটিস করি। আমি এখানে পাঁচটা সেন্টেন্স লিখেছি। ইফ ইউ ইনভাইটেড মি, ইফ ইউ ইনভাইটেড মি, এটা কোন ধরনের টেন্স? এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি কিভাবে বুঝেছি? সাবজেক্ট, ইউ সাবজেক্ট, তারপর হলো ভি টু ফর্ম। ওকে, ইফ ইউ ইনভাইটেড মি, যদি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে যদি এরকম থাকে তখন আমরা অ্যানসার করব যদি তুমি আমাকে আমন্ত্রণ করতে, তাহলে আই would go, I would go। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে তোমার স্ট্রাকচারটা দাঁড়াবে এরকমই, সাবজেক্ট প্লাস would প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে দেখো, ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো, আমি যেতাম। তারপর ইফ ইউ স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়তে, তাহলে ইউ উড পাস, তাহলে এখানে কি হবে? ইউ উড পাস, তুমি পাস করতে, ইউ উড পাস। ওকে, ইফ হি হ্যাড টাইম, ইফ হি হ্যাড টাইম, যদি তার সময় থাকতো, যদি তার সময় থাকতো তাহলে কি? হি উড, তারপর একটা আমাদের ভাব দিয়ে দেবো, হি উড কাম, সে আসতো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কনফিউজড হয়ে যায় এই ইফ হি হ্যাড টাইম, হি হ্যাড টাইম এটা কোন ধরনের টেন্স? এটা হলো তোমার পাস্ট ইনডিফিনিট, কিন্তু অনেকে মনে করে এটা হলো পাস্ট পারফেক্ট হ্যাড দেখার কারণে। পয়েন্ট টু বি রিমেম্বার্ড যে এখানে হেডের পর ভিথি ফর্ম নাই। এখানে দেখো হেডের পর কিন্তু কি নাই, কোনো ভার্ব নাই। সুতরাং ইফ হি হ্যাড এটা হলো তোমার পাস্ট ইনডিফিনিট। ওকে, ইফ উই লিভড নিয়ার, যদি আমরা কাছাকাছি বসবাস করতাম। দেখো উইটা হলো এখানে সাবজেক্ট, লিভড এটা হলো ভি টু। তাহলে তোমার যদি এটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তুমি উড দিয়ে করবে। কিভাবে করবে? ইফ উই লিভড নিয়ার, যদি আমরা কাছাকাছি বাস করতাম তাহলে আমরা কি করতাম? উই উড মিট। আমি বাড়তি কথা বলে লিখছি না, যেমন উই উড মিট রেগুলারলি, উই উড মিট ডেইলি, এসব এগুলো লিখছি না। ইফ আই নিউ, যদি আমি জানতাম, ইফ আই নিউ, যদি আমি জানতাম, তাহলে কি হবে? সাবজেক্ট দিব আমি একটা, তাহলে আমি যদি জানতাম আই উড, এটা রুলস এর অনুযায়ী বসাবো। আই উড, আমি কি করতাম? আই উড টেল ইউ, আই উড টেল ইউ, আমি তোমাকে বলতাম। আশা করছি তোমরা সেকেন্ড কন্ডিশন সেন্টেন্সেস এগুলো তোমরা বুঝতে পেরেছো। এগুলো যদি তুমি বুঝতে পারো, তোমার এইচএসসি পরীক্ষায়, ডিগ্রি পরীক্ষায়, এসএসসি যে কোনো পরীক্ষায় তুমি এগুলো কিন্তু খুব পারফেক্টলি করতে পারবা। কারণ এগুলো কিন্তু আসে, প্রায় সময় আসে। ইফ ইউ ইনভাইটেড মি, ইফ ইউ ইনভাইটেড মি, এটা তোমার পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে, এটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে এটা সাবজেক্ট প্লাস উড প্লাস একটা ভার্ব বসাতে হবে, যে কোনো একটা ভার্ব, মিনিংফুল ভার্ব বসাতে হবে। ইফ ইউ স্টাডিড অ্যাটেন্টিভলি, দেখো এখানে ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, স্টাডিডটা হলো ভি টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে উড দিয়ে করতে হবে, ইউ উড পাস। ইফ হি হ্যাড টাইম, যদি তার সময় থাকতো, যদি তার সময় থাকতো সে কি করতো? হি উড কাম, হি উড কাম, সে আসতো। ইফ উই লিভড নিয়ার, যদি আমরা কাছাকাছি বাস করতাম, উই উড মিট, আমরা সাক্ষাৎ করতাম, আমরা দেখা করতাম। ইফ আই নিউ, যদি আমি জানতাম, আই উড টেল ইউ, আমি তোমাকে বলতাম। অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট হলে এটা সাবজেক্ট প্লাস উড প্লাস একটা ভার্ব দিয়ে তারপর আমার করতে হবে। তবে মনে রাখতে হবে আমাদের সেন্টেন্সটা যাতে মিনিংফুল হয়। যদি আমি বলি সাম কাউস আর প্লেইং অন দ্য টেবল, তাহলে কথাটা তো গ্রামাটিক্যালি রাইট, গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটা মিনিংফুল হচ্ছে না। আমাদেরকে রাখতে হবে যাতে আমাদের যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব সেটা যাতে একটা অর্থ বহন করে, অর্থপূর্ণ হয় মতো। ধন্যবাদ সবাইকে। এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন তুমি আমাকে বলতে পারো।